বাবারি বাবারি, একটা লাটা মাছ ধরেছি দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে উঠে দেখি বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, আর কালকে রাত্রে প্রচন্ড বর্ষা হয়েছে। বাপের বাড়ি থেকে বাড়ি এসে দেখতে পাচ্ছি পুরো আবার উঠোনে জল ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, আমাদের যে কি অবস্থা, কি পরিস্থিতির মাঝখানে আমাদের থাকতে হচ্ছে, সেটা এই বর্ষাকাল না গেলে ঠিক বুঝতে পারছি না। তো আজকে এই যে সকাল সকাল ঝুড়ি নিয়ে বেরিয়েছি কিছু শাক তুলবো বলে। বেশ অনেক দিন হয়ে গেছে যে শাক খাওয়া হয় না। তো এখন যাবো দেখি বাগান থেকে এটা ওটা কোনো পুঁই শাকের আগা বা কলমি শাক, শান্তি শাক, কি শাক পাই। তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, পুকুরে একটু ছিপ ফেলবো ভেবেছিলাম, তার যা বর্ষা হচ্ছে, তো দেখা যাক যদি বর্ষার একটু ছাক দেয় তাহলে একটু পুকুরে ছিপ ফেলতে বসবো। সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকে। তো চলো তাহলে যাওয়া যাক এখন বাগানের দিকে। আর বৃষ্টি হচ্ছে, একেবারে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো। বন্ধুরা, বাপের বাড়ি থেকে বাড়ি এসে বাবার মুখে শুনলাম, বাবা মা বলছে এখন আনাজ কানাচে যাওয়াটাও খুব ভয়ঙ্কর বিষয় হয়ে যাচ্ছে। কারণ বাড়ি নাকি আমাদের ঠিক ওই পথের মুখে একটা পদ্মগুগ্র সাপ ঠিক দুপুর বেলার দিকে, মানে আমি যেদিন এসছি তার সেই দিনই আর কি। তো পদ্মগুগ্র সাপ নাকি বাবা দেখেছে। তো কোনোভাবেই তাকে কোনো কিছু করতে পারেনি, ও কোথায় গেছে সেটাও বুঝতে পারিনি, মনে হয় কোনো ফাঁক ফোকরে ঢুকে গেছে। তো এখন খুব সাবধানে চলতে হচ্ছে, কারণ এখন এই সাপের উৎপাতটাও খুব বেশি হয়ে গেছে। ভাবিরে, এই যে পাট গাছের পাতা হয়ে কটা পাট পাতা নিয়ে নেবো, পাট পাতা চপ করবো না? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ি পাট পাতা হয়েছে, এখন এই পাট পাতা তুলবো। এইখান থেকে বড় বড় কচি কচি পাট পাতা তুলে নেবো। পাট পাতার চপ করলে কিন্তু খুব ভালো লাগে, আর এই সময় কিন্তু পাট পাতার চপ খেতে হয়। আমরা প্রত্যেক বছর এই পাট গাছ কিন্তু লাগাই না, এটা হচ্ছে আমাদের এরকম হয়ে থাকে সবসময়, মানে দানা পুড়ে যায়, সেই দানার থেকে ছড়িয়ে ছিটিয়ে গাছ দেবে। যা তুলেছি এতে হয়ে যাবে, কোনে বেশি তুলবো না। এইখান থেকে কটা পুঁই শাকের ডোম নিয়ে যাবো। তেল শাক করে খাওয়া যাবে। জলে পুড়ে গেল সেই ডোক মানে খুব একটা মোটা হয়নি, সরু সরু হয়ে গিয়েছে। এই ডোক কটা তুলে নেব। বন্ধুরা, এই যে দেখো আমাদের বাড়ির ওপরে কিছু কলমি শাক হয়েছে, এই কলমি শাক তুলবো। আর এই কলমি শাক কিন্তু খুব ভালো, আর আমার তো ভীষণ ভালো লাগে এই কলমি শাক। আমাদের বাজারে এই কলমি শাক বিক্রি হয়, তা 10 টাকা, হ্যাঁ এরকম 10 টাকা করে তারি। এখানে আমার বাড়ি বিভিন্ন রকমের শাক হয়, সেবার করে এসেছিলাম তো এত শাক হয়নি, কিন্তু এইবার দেখতে পাচ্ছি কলমি শাকটা হয়েছে। এখানে আবার গর্ত আছে, সাবধানে নেবো। হ্যাঁ, সাবধানে নেবো। হ্যাঁ, সাবধানেই তো নামতে। সবে কলমি শাক হওয়া শুরুই। এটা আর কি শাক রয়েছে, এখন এই কটা শাক তুলেছে। এখন যাই দেখি সামনের দিকে,
পালক শাক তুলবো। এবার আমাদের ঢেঁড়স গাছে তো ফুলেছে, দেখ বাবা কি সুন্দর ফুল, এই দেখ বা এবার ঢেঁড়স ধরবে কেন। বন্ধুরা দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে, সুন্দর খাইনি এসে ঢেঁড়স গাছে ফুল। বন্ধুরা ছোট একটা একটুখানি ঢেঁড়সও হয়েছে। তো চলো দেখি যাবো এখন ওই দিকে শাক তুলতে। বন্ধুরা আমরা সেই ঝিলির পাড়ে চলে আসি, মনে অনেকদিন আসা হয় না, বাবাও মনে হয় আসেনি। সে বাবার আঠনটাও সোজা করলো না। এই যে এইখানে কটা কলমি শাকের ডোব রয়েছে, এখন নামবো। এখানে শাকগুলো মোটা মোটা, এই যে আগে শাক ভর্তিই থাকতে যায়, যেরকম ডাঙার কলমি শাক সেরকম জলের কলমি শাক, কিন্তু অনেকটা কম হয়ে গেছে। এত বন্যা হলে শাক পাতাটাও হবে কি করে, সব মরে গেছে। এই এখন তো গাছ তো ওই চোখে আসবে না নদীটা। বাছি 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 তো তুলতে হচ্ছে। বন্ধুরা যা শাক তুলেছি মোটামুটি এক সাজের মতো হয়ে যাবে, এখন আর বেশি দরকার নেই। মানে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, কারণ কলমি শাক এখনো সেরকম ভাই হয়ে পারেনি। বন্ধুরা কার কার কলমি শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করবা। আর যখন জল শুকিয়ে যাবে, মানে জল যখন কম হয়ে যাবে, তখন কিন্তু প্রচুর কলমি শাক হবে আমাদের এই। আর শান্তি শাক তো রয়েছে, শান্তি শাক বেশি তুলতেছি না। আর ওইদিকে রয়েছে মানে কাঁটা কুলপি হেলাঞ্চ শাক ভর্তি আমাদের বাড়ি। তো চলো এখন ঘরের দিকে যাব, আর দেখি পুকুরে ছিপ ফেলা যায় কিনা, বর্ষাটা একটুখানি থামুক। শাক আর ডোক হয়েছে, এইগুলো একটু তুলবো। এগুলো কচি ডোক। চলো দেখি একটু বৃষ্টিটা থামুক। তো বন্ধুরা এই যে দেখো এখন কেঁচো তুলে নিয়ে আসছি। এখন বর্ষাটা একটু থামেছে, তা ভাবতেছি এই ভেজা গায়ে একেবারে পুকুরে ছিপ ফেলি, দেখি দু একটা যদি মাছ হয়। এখন এই কেঁচো পড়াচ্ছি, কেঁচো তুলে নিয়ে আসছি। এখন তো কেঁচোর অভাব নেই, যেখানেই মাটি ভরতেছে সেখানেই কেঁচো পড়াচ্ছে। পুকুরে ছিপ ফেললে তো সেই পাঙাশ মাছ হয়, একটু শোল লাঠা কই মাছ টাছ করলে কেমন হয়। শুধু বেড়ে যাচ্ছে, তুলতে পারলে না। ভালোই বলো জাপানি পুঁটি তো নেওয়ার মতো না। না বন্ধুরা একদম ছোট একটা পুঁটি মাছ। বন্ধুরা এই সবে চান করে উঠেছি, উঠে জামা কাপড় কাচতে এসে দেখতে পাচ্ছি ছিপি এই যে দেখো একটা কি মাছ ধরেছে, দেখো এই যে ওমা মাছটা একটু ছাড়ি দাও দিন দেখি। ওমা দেখো কত একটুখানি মাছ, কই মাছ, এই আস্তে 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 কই মাছ। এই ছোট বর্ষি হলে ভালো ধরতো বুঝলে, যা টপ টপ করে শুধু ঠোকর দিচ্ছে এই জায়গায়। এখন দেখতে করে ধরতো, তাই যে চোখটা তো নষ্ট হয়ে যাবে। যাবি রাখতে হবে, দেখি এরকম মাছ খানিকটা যদি তাও পাওয়া যেত। ওই মাছ একটু বড়, এই বছরের বাচ্চা এগুলো। আস্তে আস্তে এই যে খড় করে লাভ দিচ্ছে, এই চলে যাবে না তো জলে। দাও একটু ঠিক করে দাও এই এটা, আমি আবার পাতে দেই। বাবারি বাবারি একটা লাটা মাছ ধরেছি দেখো। তো বন্ধুরা দেখো কতক্ষণ পরে আবার একটা লাঠা মাছ, আর তার মাঝখানে কিন্তু একটা কই মাছও ধরেছে। এই যে বন্ধুরা দেখো এই 4টে মাছ কিন্তু ছিপি ধরেছি।
আস্তে আস্তে বাবারে ছিটকাচ্ছে দেখ। এবছরের নতুন কই এগুলো, কই মাছের বাচ্চা। আমার বাপের বাড়ির যে পেছনে যে খালটা রয়েছে ওই খালে আমার মা সারাক্ষণ ছিপ বায়, যখনই ফ্রি সময় পায় তখনই বসে বসে একটু ছিপ বায়। তাই এই কই মাছ 100-150-200 করে ধরে। কই মাছ, ট্যাংরা মাছ, মানে যেদিন ধরবে সেদিন অনেক করে মাছ ধরবে। এই কই মাছ, এই জালি জালি কই মাছের স্বাদ খুব সুন্দর। বন্ধুরা এই যে শাকগুলো বাছতে বসে গেছি, মাছ কেটে ধুয়ে এসেছি, এখন এই শাকগুলো বেছে নেব। অনেকদিন শাক খাওয়া হয় না, বাড়ির ওপরে যা শাক হয় তাই মানে তুলে যদি প্রত্যেক দিন একটা করে তরকারি হয়ে যাবে। আর এমনি প্রত্যেক বছর আমাদের বাড়ির উপর থেকে কিন্তু আমাদের এই গ্রামের পাশাপাশি প্রত্যেকটা মানুষ শাক তুলতে আসে। ওই যখন আলু হয় মানে শীতের সিজনটা আমাদের ওইখানে শাক হবে, শুধু তোমাদের দেখাবো, মাটি পড়া শাকের থেকে শুরু করে সব শাক। আর শীতকালটা না পড়লে ঠিক সবজি খাওয়া যাচ্ছে না, কারণ শীতকালে বিভিন্ন রকমের সবজি হয়, লাল শাক, পালং শাকের থেকে শুরু করে। এই যে এখন একটু বেসন গুলো নেব, সামান্য লবণ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, না না ওটা শোল কচড়া, একটু হলুদ দিয়ে দেবো, তেল দিয়ে দেবো কড়াইতে। পাতায় একটু বেসন মাখিয়ে নেব। আবার নেব বেসন। তো বন্ধুরা প্রত্যেক বছর বর্ষাকালে এরকম সময় আমাদের বাড়িতে তো পাট পাতা হয়, আর আমরা কিন্তু প্রত্যেক বছরই পাট পাতার চপ করি। আর পাট পাতার চপ মা বলে যে প্রত্যেক বছরে একবার করে অন্তত খেতে হয়। এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু মচমচ করে ভেজে নিচ্ছে, একদম মচমচ করতেছে, আর খুবই পাতলা, দারুণ হয়েছে কিন্তু, মানে পাতার মতো একদম। এই যে দেখো কি সুন্দর ভাজেছে, 4টে করে ভাজে নিয়েছে। বন্ধুরা একই ভাই আবার দিয়ে দেবো। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজে নিচ্ছি, খুব সুন্দর করে, অল্প তেলে কিন্তু ভালোভাবেই ভাজে নিচ্ছি। মাছগুলো তুলে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে এই শাকগুলো সব দিয়ে দেবো। শাক আমি ঢেলে তেল দিয়ে রান্না করবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দেবো। এবারে শাকগুলো একটা বাটিতে তুলে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন থেতো দিয়ে দেবো, আর সাথে অল্প একটুখানি আদা কুচিও দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে লাল লাল হয়ে গেছে, এবারে শাক দিয়ে দেবো। ভালো করে
এই যে গ্যাসটা জ্বলছে, এই গ্যাসটা কিন্তু এই 18 তারিখ আসলে, ইংরাজির আগস্টের 18 তারিখ আসলে কিন্তু 3 মাস হবে। তো গ্যাসে কিন্তু লাল আলো জ্বলতেছে, এখন গ্যাস শেষ হয়ে যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। তো ওদিকে বাবু চলে এসে, একটু ওর দুটো আগে ভাত দিয়ে দেবো দেখি। এদিকে বন্ধুরা শাক কিন্তু রান্না হয়ে গেছে, আর এই যে দেখো ওর গ্যাসটা অফ করে দেবো। গরম কথা বলবো ডাইরেক্ট বলতে যে তোরা চিটিংবাজি করছিস, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে গেছে, আর এই যে ভাত দিয়েছি, আর শুধু শাক ভাজা হয়েছে তা না, আলুর ডালও করেছি। এই যে তুমি যে মাছের দিন মানে সাইজের মাছ দিয়েছো আমার, এটা আমি কিভাবে খাবো সেটাই ভাবছি। খুব টেস্টি এই মাছ, তোমার শাশুড়ি কিন্তু এই মাছ বিরাট ধরে, আর প্রত্যেকটা তরকারিতে কিন্তু এই মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। কারেন্টটা চলে গেল তো বাস হয়ে গেল লোডশেডিং। এটাতে কি কি শাক দিয়েছো? এখানে রয়েছে দু একটা পাট পাতা রয়েছে, এতে রয়েছে পাট পাতা, পুঁই শাক আর কলমি শাক রয়েছে। কলমি শাক তো খাওয়ার জন্য আগের দিন বলছিলে, তা সে খুব কষ্ট করে কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছি, খুঁটে 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 আর কি। ওই কাদার মাছ কাঁদলে জল দিয়ে? হ্যাঁ গো, খেয়ে দেখো কলমি শাকটা কিরম হয়েছে, ভালো হয়েছে? আর গরম গরম বলো তো আরো সুন্দর লাগছে। ঠিক আছে তাহলে খেয়ে নাও। হ্যাঁ, আর এই হচ্ছে আলুর ডাল। বন্ধুরা এই যে দেখো বাপের কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন দুটো ভাত দেই না, বাবা খেয়ে না। ওর বাবা এক্ষুনি খেয়ে এসে হবে, বাজারের দিকে গেল। এই দেখো খেয়ে দেখো কতটা মচমচে, মাছ ভাত করছে না, দারুন। আর তোমার জন্য এই যে দেখো এই মাছ ভাজা, মাছ ভাজা খেতে হবে। বাবা কতক্ষণ বাপি ছিপাইবে, একটা মাছই হয় না। ভালো বাবা, মাছটা খাও। তোমার বাবার জন্য এই ছোট কই মাছ দিয়েছি, কাঁটা আছে। আয় আয় দেখে আয়। পাট পাড়াটা ভালো লেগেছে। ভালো লাগে? তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে এখনই আমি ভিডিওটা শেষ করছি। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা।